তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে গরম জায়গা কোনটা, কি হবে তোমার আনসার? তুমি হয়তো যেটা জানো সেটা কিন্তু আসলে ভুল। তো জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে গরম জায়গা কোনটা। ঠিক আছে, এর জন্য আমাদের আসতে হবে আমেরিকাতে। আমেরিকাতে একটা রাজ্য আছে ক্যালিফোর্নিয়া নামে, তোমরা হয়তো সবাই জানো। সেই ক্যালিফোর্নিয়াতে একটা জায়গা আছে ডেথ ভ্যালি। তো এই ডেথ ভ্যালিতে 1913 সালে 10ই জুলাই দুপুর প্রায় 2টো নাগাদ একটা টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল, যেটা 56.7 ডিগ্রি সেলসিয়াস। তো ডাব্লিউএমও আছে, ডাব্লিউএমও মানে হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এরা গোটা পৃথিবীতে আবহাওয়া, জলবায়ু এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তো ডাব্লিউএমওর হিসাবে এই যে রেকর্ডেড টেম্পারেচারটা, এটা পৃথিবীর হাইয়েস্ট এয়ার টেম্পারেচার এভার সায়েন্টিফিক্যালি রেকর্ডেড। মানে বিজ্ঞানসম্মতভাবে বাতাসের টেম্পারেচার, কিন্তু এটা বলছি আমি বিজ্ঞানসম্মতভাবে এটাই বাতাসের সর্বোচ্চ টেম্পারেচার, যেটা ডেথ ভ্যালিতে ফার্নেস ক্রিক বলে একটা স্থান আছে সেইখানে রেকর্ডেড হয়েছিল। তো তোমার মনে একটা প্রশ্ন আসছে যে ডেথ ভ্যালি জায়গাটা এত গরম কি করে? সেটার কয়েকটা কারণ আছে। দেখো, ডেথ ভ্যালি একটা অনেক লম্বা আর সরু একটা উপত্যকা টাইপের। এবার আমরা একটা জিনিস বলে থাকি সি লেভেল। সি লেভেল কি? সি লেভেল হচ্ছে 0 মিটার, যেটাকে আমরা ধরি। মানে ধরো মাউন্ট এভারেস্টের হাইট কত? 8,848 মিটার। সেই 8,848 মিটারের বেসটা, মানে কোথা থেকে আমরা হিসাব করা শুরু করি, সেইটা হচ্ছে সি লেভেল। সেরকম একইভাবে ধরো গভীর মারিয়ানা খাত, সেটা কত গভীর? প্রায় 11 কিলোমিটার গভীর। সেই 11 কিলোমিটার গভীর ব্যাপারটা আমরা কোথা থেকে মাপি? এই 0 মিটার থেকে। তো এটাই হচ্ছে সি লেভেল বা মিন সি লেভেল, MSL। তো এই ডেথ ভ্যালিটা সি লেভেল থেকে 86 মিটার নিচে। মানে ভাবো, এত নিচে হওয়ার জন্য আর চারিদিকে এর পাহাড় পর্বত ঘেরা। এই কারণে সূর্যের আলো যখন এখানে পড়ে তখন সেই হিটটা বা তাপটা পুরো ট্র্যাপ হয়ে যায় ভেতরে। ওই কারণে এখানে এত বেশি তাপমাত্রা দেখা যায়। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এত টেম্পারেচার সত্ত্বেও এই ডেথ ভ্যালির আশেপাশে লোকে বসবাসও করে। এই ডেথ ভ্যালির আর একটাও রেকর্ড আছে। আমরা যদি একটা মাসের তাপমাত্রার অ্যাভারেজ করি, মানে ধরো একটা মাসের 30 দিন আমরা নিলাম, সেই 30 দিন মিলিয়ে কোনো মাসের তাপমাত্রা ধরো এলো 30 ডিগ্রি বা 35 ডিগ্রি, সেই হিসাবে 2018 সালের জুলাই মাসে ডেথ ভ্যালির অ্যাভারেজ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা হাইয়েস্ট। মানে ধরো মাসের একদিন টেম্পারেচার হলো 42, অন্য দিন হলো 43, অন্য দিন 44, কোনো দিন হয় 46, কোনো দিন 43। এইভাবে করে টোটাল মাসের যে টেম্পারেচারটা অ্যাভারেজ, সেটা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এইবার আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই ডেথ ভ্যালি যে বললাম তোমাকে যে হাইয়েস্ট এয়ার টেম্পারেচার এভার রেকর্ডেড, এটা কিন্তু এতদিন ছিল না। লিবিয়া একটা দেশ আছে আফ্রিকাতে, এই লিবিয়াতে একটা জায়গা আছে আল আজিজিয়া বলে বা এল আজিজিয়া। এখানে 1922 থেকে 2012 পর্যন্ত একটা টেম্পারেচার রেকর্ডেড ছিল, যেটা ছিল 57.8 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা 1922 সালে 13ই সেপ্টেম্বর মাপা হয়েছিল। এই টেম্পারেচারটাকে এতদিন ভাবা হতো যে এটা সব থেকে বেশি, কারণ তুমি নিজেই দেখো না, এই টেম্পারেচারটা ডেথ ভ্যালির যে আগের টেম্পারেচার বললাম, ডেথ ভ্যালির টেম্পারেচার কত ছিল? 56.7, আর এটা দেখো 57.8। তো এটা বেশি হলো, তাই এতদিন লোকে বিশ্বাস করতো যে এটাই হটেস্ট এভার প্লেস। কিন্তু 2012 সালে এবার এলো ডাব্লিউএমও। এই ডাব্লিউএমও এসে বিভিন্ন ধরো অনুসন্ধান চালালো ওই জায়গাটায়। এবার অনুসন্ধান করে ওরা কি পেলো, যে ওখানে যে অবজারভার, মানে যে ওখানে ওই টেম্পারেচারটা মাপতে গেছিল ওই সময়, সে নতুন ছিল। মানে সে যে যন্ত্রটা দিয়ে টেম্পারেচার মাপে, সে ঠিকমতো জানতোই না যে ওটা কি করে ব্যবহার করে, তাই সে ভুল টেম্পারেচার নিয়েছিল। সেই কারণে লিবিয়ার আল আজিজিয়া বলে জায়গাটা, এটা আর হটেস্ট প্লেস রইল না, সেই জায়গাটা নিয়ে নিল ডেথ ভ্যালি।
এইবার আর একটা জায়গার কথা বলি। এই আগেরটা কি বললাম আমি, হটেস্ট এয়ার টেম্পারেচার দুটোর ক্ষেত্রেই, কিন্তু এইটা হচ্ছে হটেস্ট গ্রাউন্ড টেম্পারেচার, মানে জমির যে তাপমাত্রা কত ছিল সেটার জন্য আমাদের যেতে হবে ইরানে। ইরানে লাট মরুভূমি আছে, তো সেই লাট মরুভূমিতে 2005 সালে একটা টেম্পারেচার রেকর্ড হয়েছিল জমির, মানে সারফেস টেম্পারেচার। সেটা কি 70.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা ডেথ ভ্যালির থেকে প্রায় 14 ডিগ্রি বেশি। কিন্তু এটা যদিও এয়ার টেম্পারেচার নয়, এটা সারফেস টেম্পারেচার। তাই এই ব্যাপারটা মনে রেখো। একটা ছোট রিক্যাপ করে দিই, যদি বলা হয় তোমাকে হাইয়েস্ট এয়ার টেম্পারেচার এভার রেকর্ডেড, তাহলে কি বলবে? নট লিবিয়ার আল আজিজিয়া, তুমি বলবে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। আর যদি বলে হাইয়েস্ট সারফেস টেম্পারেচার এভার রেকর্ডেড, তাহলে বলবে ইরানের লাট মরুভূমি। তো এই হলো পৃথিবীর সবচেয়ে গরম জায়গা। এবার বলতে পারবে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটা? রাশিয়াতে এমন একটা গ্রাম আছে যেটার টেম্পারেচার প্রায় -70 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায় শীতকালে, আর সেই গ্রামটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম। কিন্তু এত ঠান্ডা সত্ত্বেও সেখানে লোক থাকে, ভেবে দেখো। এই ভিডিওতে আমি রাশিয়ার ওই মিয়াকন গ্রামটা সম্বন্ধে ডিটেলে ব্যাখ্যা করেছি, এই ভিডিওটায় ক্লিক করে দেখতে পারো।